দালানটাতে। দালানটা যেহেতু সমান সেই জন্য এখানেই হাঁটি। তো মনে পড়ে গেল আমাকে বাদামগুলো খেতে হবে। তো আমার ভুলো মন, আমি রাত্রের বেলা ভিজাতে মনে থাকে না। সেই জন্য সকালে একটু আগে ভিজিয়ে দিই, তারপরে ভিজে গেলে খাই। তো আমি যে যোগাগুলো করি সকালে, তো ভেবেছিলাম যে অনেকদিন তো শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করা যাক। তো সেই জন্য আমি বসে পড়েছি সকাল সকাল যোগা করতে। তো আমি এটাই করি, এটাকে বলে কপালভাতি। তো এটা আমি করি রোজ সকালে। আর এইদিকে দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে, দাঁড়াও। তো এটা হচ্ছে আমার একটা অনেক দিনের ডায়েরি, যেটা আমি গিফট করেছিলাম অভিকে, মানে আমার হাজব্যান্ডকে, তো বিয়ের আগে। তো দেখতে পেয়েছি এইগুলো আমি ডায়েরি সাইডে দিয়েছিলাম একটু ভালো দেখানোর জন্য আর কি। তো চলো খোলা যাক ডায়েরিটা কি কি আছে তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। তো প্রথমে একটা রোজ দেখতে পেলে। তো এখানে অনেক কিছু লেখা আছে। তো আগে কি করতাম, আগে তো কাজ ছিল না, এরকম বসে বসে লিখতাম। তো অনেক কিছু লেখা আছে, এগুলো এখন বলা যাবে না। তো পরে একদিন নিশ্চয়ই জানাবো তোমাদেরকে। তো এখানে লেখা ছিল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আই মিস ইউ। তো অনেক কিছু লেখা ছিল। তো ওটা ছিল আমার বার্থডে 13/2/1999। তো ওটাতে আমি একটা নীল রোজ সেঁটে দিয়েছি, মানে ওগুলো ছিল স্টিকার। তো এটা আমি স্কেচ পেন দিয়ে এঁকেছিলাম। তো যাই হোক, একটু অল্পভাবে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এখন আমি বিছানাটা গোছ করতে চলে এসেছি। তো আমার যে মস্ত বড় ব্ল্যাঙ্কেটটা আছে, ওটাকে নিয়ে এখন যুদ্ধ চলছে। যুদ্ধ বলতে আমি ওটাকে এখন গুছানোর চেষ্টা করছি ভালোভাবে। তো যেহেতু আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, ছিল আজকে বৃহস্পতিবার, মা ওইদিকে পুরো কাজে ব্যস্ত ছিল। ঠিক আছে, আমি ভাবলাম যে যদিও না কিছু করতে পারি, অন্তত বিছানাটা তো গুছাতে পারবো। সেই জন্য টুকটুক করে বিছানাটা গুছিয়ে রাখছিলাম। তো তোমরা তো সবাই জানো আমার গাদা গুচ্ছের বালিশ আছে, তো সেই জন্য তো বালিশগুলোকে সেট করছিলাম ভালোভাবে। তো এটা আমার ছোট্টসা বালিশ, তোমাদেরকে অনেকদিন আগেই দেখিয়েছি, ওটা আমি বানিয়েছিলাম। তো বিছানাতে আমার একটা করে জলের বোতল থাকে, তো বোতলটা খালি হয়ে গিয়েছিল, সেই জন্য ভাবলাম যে ওটাকে বাইরে রাখা যাক। তো ঝাড়ু দিয়ে বিছানাটাকে সেট করে নেবো। তো ঝাড়ু দিয়ে সেট করার পর ঝাড়ুটা রেখে দিলাম দেখতে পেলে। আর যে কনের দিকে বিছানাটা অগোছালো আছে, এই যে বেডশিটটা একটু ভালোভাবে গুঁজে দিলাম, তাহলে কি হবে, জিনিসটা একটু টান টান হয়ে থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো আলমন্ডটা আমাদের ভেজানো হয়ে গিয়েছিল, মানে খুব একটা না ভিজলেও মোটামুটি ভিজে গিয়েছিল। তো রাত্রের দিকে ভেজালে হয়তো ভালো হতো। তো এই দেখো 4টে আলমন্ড খাই আমি রোজের, তোমরা নিশ্চয়ই জানো, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো বাপি মাঠ থেকে ফুল নিয়ে চলে এসেছিল। আর এখন বাপি হলুদ যে গাঁদা ফুলগুলো হয়, তার বদলে এই রক্ত গাঁদাগুলো নিয়ে আসে। তো রক্ত গাঁদাগুলো দেখতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো ওগুলো দিয়ে আমি এখন মালা তৈরি করব। তো মেঝেটা মোছা ছিল, সেই জন্য মেঝেতেই রেখে দিয়েছি। আর নিয়ে এসেছিল বাপি কিছু বেলপাতা। চলো ব্যাগের ভেতর ঢোকা যাক। তো দেখতে পেয়েছো কত ফুল আছে। আর ওইদিকে ছিল বিনস, মানে জমিতে বিন করা হয়েছিল, সেইগুলো একেবারে বাপি তুলে এনেছিল। তো দেখতে পেয়েছো বন্ধুরা, আমি এখন মালাগুলোকে গেঁথে নিচ্ছি। তো মায়ের একটু একটু করে কাজ এগিয়ে দেওয়ার আমি চেষ্টা করি যতটা পারি। পুরোটা তো পারি না এখন, তো যতটা পারি ততটা একটু হেল্প করার চেষ্টা করি। তো মালাটা আমি গেঁথে নিচ্ছি আমাদের বাড়ির ঠাকুরের জন্য। আর একটা ছোট্ট সা মালা গেঁথেছিলাম আমি, যেটা আমার রুমে যে লক্ষ্মী ঠাকুরটা আছে তার জন্য। তো মালাটা করে নিয়েছি, এরপর আমি একটু গিঁটো দিয়ে দেবো। তো মালা গাঁথা হয়ে যাওয়ার পর তো আমি এইদিকে দাঁড়িয়েছিলাম একটু, দেখলাম যে অরিজিৎ বাবার কাছে এসেছে। তো ওর সাথে জাস্ট একটু কথা বলছিলাম, ও কি সুন্দর হাসছিল। তো বন্ধুরা চলে এসেছি, দেখতে পেয়েছো কড়াইতে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, এখন দিয়ে দিলাম টমাটার। তো অনেক দিন পর আবার রান্না করতে চলে এসেছি। তো এটা হচ্ছিল আমাদের সকালে নাস্তা করার জন্য কিছু একটা তরকারি। তো বাপি যেহেতু টাটকা টাটকা বিনস নিয়ে এসেছে জমির, তো আলু দিয়ে বিনস দিয়ে ভাবলাম একটা কিছু তরকারি বানানো যাক। তো আমরা যেহেতু সকালে মুড়িটাই খাই, সেই জন্য মুড়ি দিয়ে খাওয়া যাবে গরম গরম তরকারি, তো খেতে ভালোই লাগে।
আর হ্যাঁ, এতে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো। তো এটা একটু নাড়াচাড়া করার পর তো দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা দেওয়ার পর আমি এটাতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো যতক্ষণ না রেডি হচ্ছে ঢাকনাটা দেয়াই থাকবে। আর ওই দেখো বন্ধুরা, ওই দিক দিয়ে এন্ট্রি নিয়ে নিল আমাদের ননি বাবু। তো এসে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, দেখো কেমন। তো আসবে কোমরে হাত দিয়ে, দেখো কেমন ভাবে, মানে একটা রাজকীয় ব্যাপার যাকে বলে। তো এখন দাদুর কোলে বসে আছে, কোলে না পায়েতে শুয়ে পড়বে, এই দেখো আদর খাচ্ছে দাদুর। তো এই দেখো এটা ছিল আমার মুড়ি। তো এটা ছিল মুড়ি আর যে তরকারিটা বানিয়েছিলাম সেটা। তো খুব একটা রিচ না। আর এইদিকে ননির কি অবস্থা দেখো, সারাদিন ও যে কত দুষ্টুমি করে না, তোমাদেরকে আমি কত দেখাবো। ওই দেখো টুলটাকে মাথায় নিয়ে বাবার কাছে যাচ্ছে, আর বাবা ওকে ওই দিক থেকে টেনে আনছে। এই দেখো দেখো পড়তে পড়তে রয়ে গেল, কি অবস্থা। এইদিকে দেখো একটা চকলেট নিয়ে দু ভাইয়ের যুদ্ধ। এই দেখো ননি একবার চকলেটটা খাচ্ছে আর ভাইকে যখন দিচ্ছে মুখেতে টিপে দিচ্ছে, সেই জন্য ওকে মারলো, একটু আস্তে করে আদর করে মেরেছে ওকে। তো ননির অবস্থা দেখো, ওখান দিয়ে ঝাঁপ দিচ্ছিল, ভাপি ওকে ধরে আছে। তো তখন পুজো হচ্ছিল, তোমরা নিশ্চয়ই শুনেছ। আর এখন ননিবাবু খাচ্ছে। তো এখানে একটা মুরগি দেখেছো বসে আছে এখানে, ও ছিল ছাদে, ছাদ থেকে মারপিট করতে করতে, ওই যে দূরে মুরগিটা দেখছো, ওর সাথে মারপিট করতে করতে উনি বাবু নিচে পড়ে গেছেন, আর উনি ওপর থেকে ডাকছে ওকে, ও যেতে পারলে তো। তো চলে এসেছিলাম একটু রান্না করতে, তো ভাবলাম যে একটু রান্না করা যাক, অনেক দিন তো করি না। তো এখন ভাজবো আমি আলু। তো এই দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হচ্ছে। তো ভেজে আমি কিছু তুলে রেখেছি, তো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইদিকে রান্না করছি আমি আজকে ভেজ ডাল। তো এতে ছিল বিনস, টমেটোর, আর ছিল কাঁচা লঙ্কা, আর একটু ছিল গাজর। তো দেখেছো গাজরটা। তো এটা আমি এখন ভালোভাবে নেড়ে নিলাম, আর নেড়ে নিয়ে এটা সেদ্ধ করা ছিল প্রেশার কুকারে। মুগের ডাল যেহেতু সেদ্ধ হতে দেরি হয় কড়াইতে, সেই জন্য মা প্রেশারে বসিয়ে দিয়েছিল আগে থেকে। তো এই দেখো একটু আমি এতে হলুদ অ্যাড করব, আর দেবো একটু সামান্য পরিমাণে নুন, যেহেতু মশলা মানে সবজিগুলো ভাজার সময় নুন দেওয়া আছে সেই জন্য। তো অনেকক্ষণ পর স্নান করে চলে এসেছি আমার ঠাকুরটাকে ধূপ দিতে। তো দেখতেই পেয়েছো একটা লম্বা ধূপ জ্বেলে দিয়েছি, আর ওখানে আমার ঠাকুরটাকে দেখো কি সুন্দর লাগছে না মালাটা পরিয়ে। তো মোটামুটি পুজোটা হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার বলে কথা, এটা আমার আগে করা উচিত ছিল, বা লাস্টে করলাম। তো অনেক কিছু বকবক করার পর চলে এসেছি এখন লাঞ্চটা নিয়ে। লাঞ্চে ছিল আজকে আমার খিচুড়ি। তো খিচুড়িটা সেন্টার থেকে দিয়েছিল, তখন তো মুড়ি খেয়ে নিয়েছিলাম, খাওয়া হয়নি। আর ছিল আলু ভাজা, আর একটা বেগুন ভাজা নিয়েছিলাম, আর একটু চাটনি ছিল। চাটনিটা হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এটা ছিল ভেজ ডালটা, পুরো এক বাটি ডাল নিয়েছি। ডালটা না খেতে দুর্দান্ত ছিল। তো নিজেই রান্না করেছি, নিজেই বললাম। তো খিচুড়িটা আমি তখন খাইনি, তো মাকে একটু দিয়েছিলাম, মা খেয়েছিল। তো এখন দেখো কেমন হয়ে গেছে খিচুড়িটা। তো এই দেখো আমি এখন আস্তে আস্তে বসে বসে খাচ্ছি, ক্যামেরা করতে করতে, বলতে পারো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। তো বন্ধুরা, আর বিকেলে রোজকারের মতো আমি খেয়েছিলাম কিছু ফ্রুটস। তো এতে ছিল কমলা লেবু, আর ছিল অ্যাপেল, আর ছিল বেদানা। তো এখন আমি অ্যাপেলটা খাচ্ছি, খেতে খেতে কিছু একটা ভাবছিলাম, তোমাদেরকে বলে দিলাম। তো চলো রাত্রে দেখা হচ্ছে। তো রাত্রে দেখো আমি কী নিয়ে চলে এসেছি, এটা কিন্তু সবাই জানে কম বেশি। তো এখন আমি বানাবো এটা গোলা রুটি। তো তার জন্য নিয়ে নিয়েছি আটা, ময়দাটা নিইনি আমি, কারণ আটাটা আমার মনে হয়েছে হেলদি। তো সেই জন্য এতে ছিল বিনস, আর ছিল কাঁচা লঙ্কা, নুন, এর এলাচের গুঁড়ো।
তো ওটা ফাটিয়ে নিয়েছিলাম ভালো করে। এরপরে আমি কড়াইটা গরম করে নিয়েছিলাম প্রথমেই। আর তাতে দিয়ে দিয়েছিলাম একটু সামান্য তেল। তো এরপরে দেখতে পেয়েছো আমি ২ ডাবুর মতো এতে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর কড়াইটাকে আস্তে, আস্তে ঘুরিয়ে নেব, যাতে জিনিসটা একটু গোল হয়ে যায়। তো বন্ধুরা এরপরে আমি এতে ঢাকনাটা দিয়ে দিলাম। তো এরপরে ঢাকনাটা কিছুক্ষণ বন্ধ করে রাখার পর খুললাম, খুলে দেখলাম যে নিচের দিকটা হয়ে গেছে। তো তারপরে আমি এটা উল্টে দিচ্ছি ভালোভাবে। দেখো আমার কিন্তু কড়াইতে একটুও জড়িয়ে নেই, ঠিক আছে? প্রথমটা দিলে কি হয়, একটু একটু জড়িয়ে যায়। তো এই দেখো এটা আমার রেডি হয়ে গেছে, দেখো কেমন দেখতে লাগছে। তো এটা খুবই হেলদি, যেহেতু আমি এতে সবজি দিয়েছি। দেখো সবগুলো করার পর এতগুলো হয়ে গিয়েছিল, পুরো পিরামিডের মতো দেখাচ্ছিল। দুজনেই খাবো, বাপির জন্য হচ্ছে রুটি, রুটি আছে আর ছিল মিষ্টি। তো আমরাও মিষ্টি খেয়েছি, আর বাপি খাবে রুটি আর মিষ্টি। বাপি গোলা রুটিটা অতটা পছন্দ করে না, তো সেই জন্য বাপির জন্য রুটি হয়েছে। তো এই দেখো ভালোভাবে দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখন আমি খেতে বসে গিয়েছিলাম, দেখো এতগুলো গোলা রুটি নিয়েছি, লাস্টে আবার খেতেও পারিনি সবগুলো। তো এই দেখো কি সুন্দর দেখতে লাগছিল, আর খেতেও ছিল খুব সুন্দর টেস্টি। তো এটা গরম গরম খেলে আরও খেতে ভালো লাগে। তো চলো আমি খাওয়া স্টার্ট করি। তো দেখো কতটা সফট হয়েছে জিনিসটা। তো গরমও ছিল, খেতে মোটামুটি ভালোই লাগছিলো, মোটামুটি না ভালোই লাগছিল, যেহেতু আমি আর মা গোলা রুটিটা খুবই পছন্দ করি সেই জন্য বললাম। তো আমি আস্তে আস্তে উপভোগ করছি খাওয়াটা, মানে টেস্টটা। তো এই দেখো। তো বন্ধুরা ভিডিওটা আমার এখানেই শেষ হতে চলেছে। তো তোমাদের কারোর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে ভুলবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। বাই বন্ধুরা, টাটা, পরের দিন আবার দেখা হচ্ছে।